খবরদার তুমি আমার কাছে আইবে না, কাছে আইলে কইলাম আমি জোরে জোরে চিল্লামু, পরে মানুষজন আমার লগে তোমার কাপড় সারা দেখলে ধইরা চেঁচা দিব। কে নিছে? হ্যাঁ, ভালোই ভালোই ফেরত দে, নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। বান্দর একটা কলা দে, দড়িতে ধইরা টান দে, দড়ি গেল সিরা, বান্দর গেল পইরা। আহারে, কাপড় চোপড়ের অভাবে কার মান সম্মান যেন পানির জলে ভাইসা গেল। তুই, তোর এত বড় সাহস, তুই আমার জামা কাপড় লয়ে টানাটানি করস? আমি তোমার কাপড় নিয়ে কি করু? আমি নেই নাই, নিচে তো বান্দরে নিয়া পলাই গেছে। বান্দর নিছে না? বান্দরে নেয় নাই, নিছে বান্দর নি। তুই একটা বান্দর নি। কি তুমি আমারে বান্দর নি কইলা? এখন তো বান্দর নি কইছি, এরপরে পানিতে চুবামু। তার আমি আইতাছি। এই খবরদার তুমি আমার কাছে আইবে না, কাছে আইলে কইলাম আমি জোরে জোরে চিল্লামু, পরে মানুষজন আমার লগে তোমার কাপড় সারা দেখলে ধইরা চেঁচা দিব। আমি কিন্তু তোর বাপের কাছে বিচার দিমু। দাও না, যাও গিয়া বিচার দিয়া আহো। আমি কি আমার বাপরে ডরাই নাকি? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস কই দিলাম। বাড়াবাড়ি দেখছোটা কি? এইটা তো কেবলমাত্র শুরু, এরপর দেখো আস্তে আস্তে আমি আরো কি কি করতে পারি। তুই আমার তো জ্বালাস কে? তাইলে তুমি আমারে বিয়া কইরা বউ বানাও, বউ হইয়া গেলে আমি আর তোমার জ্বালামু না, তখন খালি ভালোবাসবো আর ভালোবাসবো। হ্যাঁ, আমার তো আর খায়া দেয়া কাম নাই। তোর মতো একটা বেশরম বেলের জামাই আর আমি বিয়া করুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ডিসকাউন্ট দিলাম। আচ্ছা, ডিসকাউন্ট এখনই বিয়া করার লাগবো না, তাই এখন খালি একটু ভালোবাসার কথা কও, কও আমি তোমারে ভালোবাসি। তুই আমার কাপড় দিবি, নাহলে কিন্তু আমি আইলাম। এই এই খবরদার, কাছে আইবা না, কইলাম না চিল্লানি দিমু। চিল্লা চিল্লি করবি না, চিল্লানি দে। মানুষজন আহুক, মানিজ্য তো আমারও যাইব, তোরও যাইব। শিউলি বেগম, শিউলি বেগম, শিউলি বেগম, এদিকে আসো। আপনি আমার ডাকছিলেন? হ্যাঁ ডাকছি। এই সাত সকালে আমার সীমানার মধ্যে এগুলো কি? হ্যাঁ, এই সাত সকালে এই আবর্জনা দেখলে কি সহ্য হয়? এটা তো আমাকে সীমানা না, এটা তো আপনার ভাইয়ের সীমানা। হ্যাঁ পরিষ্কার করবো, তাহলে আপনি কইলে আমি এখন পরিষ্কার করে দিই। রাখো রাখো, সীমানা বুঝো? হ্যাঁ, এই যে দাগ দেখছো, এই দাগ, তাহলে কি হইলো? এগুলো কি কার সীমানার মধ্যে পড়ছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, এগুলা হ্যালো, হ্যাঁ না পড়ছে না। এমন করেন কেন? এইগুলো তো সব আপনার ভাইয়েরই কনসি। চুপ কর। এই কঞ্চি যদি আমার সীমানে আমি দেখি, তাইলে ক্যাশ যে বাইরে মাথা ফাড়ে ফেলাবো। কেমন যে করেন না আপনি? কেমন করে? যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। ভুলটা হয়ে গেছে, হ্যাঁ তেজ কমে না। আর আমি না একটা ভুল করে ফেলাইছি। আমি তো ছোট ভাই, ছোট ভাই লোক এরকম করে। চাচা বিয়া করবেন নাকি? না না, বিয়া করবো না। এই গ্রামে কুফা লাগছে, এত দৌড়াদৌড়ি করার পরও একটা বিয়া লাগাইতে পারতাছি। তার পকেটটাও খালি, 2 দিন পর ভিক্ষাকরণ লাগবো। হে আল্লাহ, এই অসহায় ঘটক রে একটা বিয়া লাগানোর ব্যবস্থা করে দাও আল্লাহ।
হে রমেশ মিয়া, পির পির করে কি কইতাছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দবির ভাই, আমি আপনার কাছেই যাইতাছিলাম। আমার কাছে কেন, কি কামে? একটা গরম খবর আছে, যদি অভয় দেন তাইলে বলি। আরে অবৈধ অনেক কি আছে, খুঁয়ে ফেলাও। দারুণ একটা মাইয়ার সন্ধান পাইছি। মাইয়ার রূপে গুণে কথায় কামে সব দিক দিয়ে মাশাআল্লাহ। কিন্তু আমার পোলারে তো এখন বিয়া দিব না, আগে পড়াশোনা শেষ করুক, চাকরি বাকরি করুক, তারপর দেখা যাইব। আরে আপনার পোলার লেগা কইতাছি নাকি? তাহলে কার লেগে কইতাছো? আপনার লেগা কইতাছি। তোর মিয়া বুদ্ধি শুদ্ধি কি বাইতে রেখেছে নাকি? হ্যাঁ, 2 দিন পর পোলারে বিয়া করে আমি দাদা হমু, আর অহনে তুমি আমার লেগে পাত্রী দেখতাছো? হ্যাঁ, চল। হ কইছি আপনারে, আপনার বয়স আর কত হইছে? 30, 32? আরে মিয়া, আমার পোলার বয়স তো 22-23 হয়েছে, আমার তো 40-50 হইবই। ইস, আপনি কইলেই আমি বিশ্বাস করবো। আপনারা তো দেখলে মনে হয় সবে যৌবনে পা রাখছেন। আর কি কও এগুলা? আপনার যা চেহারা সুরুত, পাত্রী আপনারা দেখলে তো পাগল হয়ে যাইব। বিশ্বাস না হইলে আয়নার সামনে গিয়া নিজের চেহারাটা দেখেন। গ্রামের সব যুবতী মাইয়ারা মনে মনে আপনারে চায়, আপনারে পাইতে সবাই পাগল। তুমি কিন্তু মিয়া বেশি বেশি কইতাছো। হ্যাঁ, আরে পাত্রীর ছবি দেখেন না একবার। আছে নাকি? এই রমেশ ঘটকের কাছে সবই আছে। কয়টা দেখবেন? এই লন ধরেন, এই কাঠটা আমার কাছে দেন। এই যে দেখেন, একদম নায়িকা পূর্ণিমার মতো, একদম এটা হিন্দি নায়িকা শ্রীদেবীর মতো। ছবিতে পাত্রীর চেহারা যেমন সুন্দর, সামনাসামনি দেখলে আরো সুন্দর। এমন পাত্রী হারাইলে আর পাইবেন না। কিন্তু আমার ঘরে তো বউ আছে, জোয়ান পোলা আছে, গ্রামের মানুষ কি কইব? হ্যাঁ, আরে গ্রামের মানুষের গুলি মারেন, আর বাবি আপনারে যেই ডরান ডরায়, হ্যাঁ তো আপনারে কিছুই কইব না। বাকি থাকবো আপনার পোলা, তারে রাজি করানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। আর দেখার কি আছে? বিয়ার আবার বয়স টয়স আছে নাকি? বয়স তো বাড়ে শরীরে, মনের বয়স তো আর বাড়ে না। ঠিক আছে, তুমি কথা চলে যাও। দবি ভাই, খরচের তো একটা ব্যাপার আছে, আমারও তো আবার চলতে হয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করে দিমু। আর দেখেন দেখেন, ভালো করে দেখেন।